Good evening. Hello and welcome to my channel Learn with অন্তরা চক্রবর্তী। আমি আজকে চলে এসেছি জানুয়ারি মান্থের ইম্পর্টেন্ট ডেজ আর উইকস নিয়ে। এই ইম্পর্টেন্ট ডেজ আর উইকসগুলো আমাদের কিন্তু প্রত্যেকের জেনে রাখা দরকার। দৈনন্দিন জীবনে এগুলোকে অনেক সময় আমরা পালন করি বা এগুলো জেনে রাখলেও আমাদের জেনে রাখাটা জরুরি। এবং কম্পিটিটিভ এক্সাম বা জিকে বেসড যে কোনো এক্সামের ক্ষেত্রে এইগুলো কিন্তু আমাদের পড়তে হয় এবং মনে রাখতে হয়। তো চলো বেশি দেরি না করে শুরু করছি জানুয়ারি মান্থের ইম্পর্টেন্ট ডেজের লিস্টগুলো নিয়ে। প্রথমেই দেখো, 1 জানুয়ারি যে দিনটা, সেটাকে আমরা পালন করছি গ্লোবাল ফ্যামিলি ডে হিসেবে। তাহলে 1 জানুয়ারি হচ্ছে গ্লোবাল ফ্যামিলি ডে। এই দিনটাকে ব্যবহার করা হয় সারা বিশ্বের সম্প্রীতি এবং একতার প্রচারের উদ্দেশ্যে। এটা পালন করা শুরু হয়েছিল এবং এটিকে প্রথম পালন করা হয়েছিল কত সালে না 1999 সালে এটা প্রথম পালন করা শুরু হয়েছিল। তোমরা এগুলো নোট করতে থাকবে। এরপর যে ইম্পর্টেন্ট দিনটা পালন করা হয় সেটা হচ্ছে 4 জানুয়ারি। 4 জানুয়ারি দিনটা সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে। ফোর্থ জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেইল ডে। ব্রেইল হচ্ছে কি না এমন একটা যন্ত্র যেটা আংশিক দৃশ্যমান বা সম্পূর্ণভাবে আমাদের যে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে কি হয় না এই ব্রেইলটা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। তো সেই ব্রেইল ডে হিসেবে ইউনাইটেড নেশনস 4 জানুয়ারিকে নির্বাচন করেছে এবং 4 জানুয়ারিকে নির্বাচন করার একটা বিশেষ কারণ হচ্ছে ব্রেইলের যিনি আবিষ্কারক লুইস ব্রেইল তার ওই দিন জন্মদিবস। তো সেই জন্য 4 জানুয়ারিকে ওয়ার্ল্ড ব্রেইল ডে হিসেবে পালন করা হয়। এরপর 6 জানুয়ারি। 6 জানুয়ারি যেটা পালন করা হয় সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে অফ ওয়ার অরফ্যান। তো নামটা শুনেই বোঝা যাচ্ছে যে যুদ্ধের কারণে যেসব বাচ্চারা তাদের পিতামাতাকে হারিয়েছে, অরফ্যান বা অনাথ হয়ে গেছে, তো তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার জন্য যেসব উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ নেওয়ার জন্য এই দিনটাকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 9 জানুয়ারি। 9 জানুয়ারিকে বলা হচ্ছে এনআরআই ডে। এনআরআই ডে, এনআরআই হচ্ছে নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ডে। ঠিক আছে, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, এটা হচ্ছে এনআরআই এর ফুল ফর্ম, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান ডে। তো 9 জানুয়ারিকে এই দিনটা কেন পালন করা হয় না নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান যারা প্রবাসী ভারতীয় তাদের দিবস হিসেবে পালন করা হয়, কারণ
এই দিন গান্ধীজি 1915 সালে প্রথম প্রথম বলে ভুল হবে, মানে 1915 সালে আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে চলে আসেন। সেই জন্য এই দিনটাকে বলা হয় প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। এরপর 10th জানুয়ারি। 10th জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড হিন্দি ডে। ওয়ার্ল্ড হিন্দি ডে হিসেবে পালন করা হয়। ঠিক আছে, 1949 সাল এই ইয়ার থেকে এটা প্রথম পালন করা শুরু হয়েছিল। ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে হিন্দি প্রথম এই দিনটিতে হিন্দিতে আর কি প্রচার হয়েছিল, সেই হিসেবে এই দিনটাকে পালন করা হয়। নেক্সট যে ডেটা সেটা হচ্ছে 11th জানুয়ারি। 11th জানুয়ারি পালন করা হচ্ছে ন্যাশনাল হিউম্যান ট্রাফিকিং অ্যাওয়ারনেস ডে। হিউম্যান ট্রাফিকিং মানে হচ্ছে মানব পাচার, তাহলে মানব পাচার যাতে না হয় সেই সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই দিনটা পালন করা হয়। এরপরে একটা ইম্পর্টেন্ট উইকের কথা বলবো, যেটা হচ্ছে 11th to 17th জানুয়ারি পালন করা হয়। সেটা হচ্ছে ন্যাশনাল রোড সেফটি উইক। নামটা শুনেই বোঝা যাচ্ছে রোড সেফটি, অর্থাৎ পথ দুর্ঘটনাকে বন্ধ করার জন্য এবং যাতে না ঘটে সেই জন্য জনসচেতনতা বৃদ্ধি করতে এই দিনটাকে বিশেষভাবে পালন করা হয়। এই দিনটা বললে ভুল হবে, এই সপ্তাহটাকে পালন করা হয়। নেক্সট খুবই ইম্পর্টেন্ট দিন যেটা হচ্ছে 12th জানুয়ারি। আমাদের স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে পালন করা হয় ন্যাশনাল ইউথ ডে বা জাতীয় যুব দিবস। তারপর 14th জানুয়ারি। 14th জানুয়ারি হচ্ছে আর্মড ফোর্স ভেটারেন্স ডে। আর্মড ফোর্স ভেটারেন ডে। আর্মড ফোর্স বলতে সশস্ত্র সেনাবাহিনী, তাদের যে ভেটারেন রয়েছে তাদের দিন হিসেবে এটা পালন করা হয়। কারণ এই দিনকে কি হয়েছিল, রিটায়ারমেন্ট হয়েছিল দেশের প্রথম কমান্ডার ইন চিফ KM কারিয়াপ্পার। সেই জন্য তাকে বিশেষ সম্মান জানানোর জন্য এই দিন ভেটারেন্স ডে হিসেবে পালন করা হয়।
এরপর 15th জানুয়ারি, এটাও খুব ইম্পর্টেন্ট ডে, যেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি ডে। ইন্ডিয়ান আর্মি ডে এই দিনটাও পালন করা হয় কেন না, এই দিনকে দেশের প্রথম কমান্ডার ইন চিফ, যিনি একটু আগে বললাম যার নাম KM কারিয়াপ্পা, ওই দিন তিনি প্রথম ইন্ডিয়ান আর্মিতে জয়েন করেন। সেই জন্য এই দিবসটা ইন্ডিয়ান আর্মি ডে হিসেবে পালন করা হয়। এরপর 19th জানুয়ারি, 19th জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রেজিং ডে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স রেজিং ডে, এই দিনটা পালন করা শুরু হয়েছিল প্রথম 2006 থেকে। যারা ডিজাস্টার রেসপন্সের সঙ্গে যেসব ফোর্সরা আমাদের জড়িত, তো তাদের মনে রাখার জন্য এই দিনটাকে পালন করা হয়। এরপর 23rd জানুয়ারি, নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষে এই দিনটাকে পালন করা হয় পরাক্রম দিবস হিসেবে। পরাক্রম দিবস হিসেবে পালন করা হয়। এই দিনটা পালন করা শুরু হয়েছে খুব রিসেন্টলি 2021 থেকে, জাস্ট 3 বছর আগে থেকে এই দিনটা পালন করা শুরু হয়েছে। নেক্সট যে দিনটার কথা বলবো সেটা হচ্ছে 24th জানুয়ারি। 24th জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, কিছু কিছু দিন আমাদের রয়েছে যেগুলো ন্যাশনাল হিসেবে পালন করা হয়, আবার ইন্টারন্যাশনাল হিসেবেও পালন করা হয়। ন্যাশনাল গার্ল চাইল্ড ডে 24th জানুয়ারি আমরা জানলাম, এরপরে আমরা পড়ব ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে। তো যখন মনে রাখতে হবে, ভালো করে মনে রাখতে হবে যে কোনটা ন্যাশনাল আর কোনটা ইন্টারন্যাশনাল। তো এই দিবসটা প্রথম পালন করা শুরু হয়েছিল আমাদের 2008 থেকে, 2008 থেকে। কেননা ভারতের যে সমস্ত মেয়েরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, আমরা জানি এখনও আমাদের সমাজে মেয়েদের সব দিক থেকে সমান অধিকার এখনও অবধি প্রতিষ্ঠিত হয়নি সর্বক্ষেত্রে। তো সেই জন্য সেই ব্যাপারে সচেতনতা করার জন্য এই দিনটাকে প্রত্যেক বছর পালন করা হয়। এরপর 24th জানুয়ারিতেই আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন।
আগেরটা আমরা ন্যাশনাল পড়লাম, এটা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, না এটা কি হচ্ছে না সারা বিশ্বে শিক্ষার উন্নয়নের জন্য এই দিনটা পালন করা হয়। তারপর 25 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ভোটার্স ডে। আমাদের ইন্ডিয়ার মতো ডেমোক্রেটিক কান্ট্রিতে যারা বাস করি তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা দিন বলা যেতে পারে, যে ভোটদানের মতন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই দিনটাকে পালন করা হয়। 25 জানুয়ারিতে আরও একটা গুরুত্বপূর্ণ দিন রয়েছে, যেটা হচ্ছে ন্যাশনাল ট্যুরিজম ডে। ন্যাশনাল ট্যুরিজম ডে। এরপর 26 জানুয়ারি হচ্ছে আমাদের রিপাবলিক ডে। বা প্রজাতন্ত্র দিবস। রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। কেন করা হয়? কারণ 1950 সালে এই দিন থেকেই ভারতীয় সংবিধান সম্পূর্ণভাবে কার্যকর হয়েছিল। 26 জানুয়ারি থেকে সম্পূর্ণভাবে আমাদের ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। সেই জন্য এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এরপর 26 জানুয়ারিতেই আরও একটা ইম্পর্টেন্ট ডে রয়েছে আমাদের, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে। ঠিক আছে, কাস্টমস কথাটার মানে হচ্ছে শুল্ক বা কর, যেগুলো আমাদের বিশ্বব্যাপী যেসব জিনিসপত্র লেনদেন করা হয়, তো সেই সব জিনিসপত্র লেনদেনের ব্যাপারে যেসব জিনিস আর কি লেনদেন করা হয় সেগুলোকে স্বীকৃতি প্রদান করার জন্য এই দিনটা পালন করা হয়। এরপর 27 জানুয়ারি এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ডে অফ কমিমোরেশন ইন মেমোরি অফ দ্য ভিকটিমস অফ দ্য হলোকাস্ট। হ্যাঁ, বেশ বড় নামটা, লিখছি না। ইন্টারন্যাশনাল ডে অফ কমিমোরেশন অফ ইন মেমোরি অফ দ্য ভিকটিমস অফ দ্য হলোকাস্ট। ঠিক আছে, হলোকাস্ট কথাটার একটা অর্থ হচ্ছে গণহত্যা। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে গণহত্যা হয়েছিল, সেই গণহত্যায় আক্রান্ত মানুষদের সম্মান ও শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটাকে পালন করা হয়।
এরপর 28 জানুয়ারি, এই দিনটা পালন করা হচ্ছে ডেটা প্রাইভেসি ডে হিসেবে। তারপর এরপর 29 জানুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড লেপ্রোসি ডে। লেপ্রোসি বা কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলার জন্য এই দিনটা পালন করা হয়। তারপর 30 জানুয়ারি পালন করা হয় ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে। ওয়ার্ল্ড নেগলেক্টেড ট্রপিক্যাল ডিজিজ ডে, এই দিনটা পালন করে কারা? WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের তরফ থেকে পুরো বিশ্ব জুড়ে এই দিনটা পালন করা হয়। এরপর এই 30 জানুয়ারিতেই আরও একটা দিন পালন করা হয়, যেটা হচ্ছে মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস। এই দিন 1948-এ এই দিনকে নাথুরাম গডসের গুলিতে নিহত হয়েছিলেন মহাত্মা গান্ধী। তো সেই জন্য সেই দিনটাকে মনে রাখার জন্য এবং গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়। তাহলে এই হলো আমাদের জানুয়ারি মাসের এই কটা দিন এবং একটাই সপ্তাহ আমরা দেখলাম, যেটা আমাদের মনে রাখতে হবে। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিও। এরপরে আমি আস্তে আস্তে বাকি সব মান্থগুলো কভার করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।